সেজদা করি তাহলে আমরা মাজার পূজারি কহেরার জন্মের মধ্যে দোষ আসেনি। উদাউদি মিথ্যা অপবাদ দে আমরা বন্ড, আমরা মাজার পূজারি। একটা ছবি ছাড়লে, একটা লেখা দিলে নিচে তা লেখা মাজার পূজারি। সেজদা করি তাহলে আমরা মাজার পূজারি কহেরার জন্মের মধ্যে দোষ আসেনি। উদাউদি মিথ্যা অপবাদ দে আমরা বন্ড, আমরা মাজার পূজারি। একটা ছবি ছাড়লে, একটা লেখা দিলে নিচে তা লেখা মাজার পূজারি। আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে, লাল সালু দেয়া যাবে। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। তিনি বলছেন যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে। কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুল গায়েব। আল্লাহ রসুলকে কোন ধন দিয়ে আল্লাহ গায়েব হয়ে যাওয়া, ধন দেওয়ার পরে গায়েব হয়ে যাওয়া, এই জাতীয় কোনো বিষয় তো আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরীর একটি আলোচনার অংশবিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কথাগুলো যদি একজন ইমানদার মানুষ বলেন, বিশ্বাস করেন, তাহলে তিনি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন। টাটকা দাজ্জালের নাম হচ্ছে ওয়াজের ময়দানে গিয়াসউদ্দিন তাহেরী। এই দাজ্জাল খান্নাস ইসলামের যে ক্ষতি করেছে। ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ। একজন কমেডিয়ান, তাকে বানিয়ে দিয়েছেন আলেম। বাউলের মতো গান গাওয়া যায়, ডিজে জিকির করা যায়, হ্যাঁ, মানুষের সাথে অহেতুক কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায়। হ্যাঁ, বাসায় কি করলাম, বউ কি করলো, চা খাই, কফি খাই, এই করি সেই করি, মানে এগুলোই চলছে। বলে কিনা বলে ছাগলে কিনা খায়। এজন্য ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। এটা দাজ্জাল। এরা কি বলেন? দাজ্জাল, সাফ দাজ্জাল। আরে তাহেরী হুজুর শয়তান, শালা একেবারে মানুষই না, একেবারে টাটকা জানোয়ার, শালা মানুষই না একেবারে। আল্লাহ গেছে গায়েব। আরে ছাগল, আল্লাহ ধমকি দুমনে, তোর কোনো জ্ঞান আছে আল্লাহর খাওয়া সম্পর্কে? আল্লাহ গেছে গায়েব হয়ে, এই কথাটা যে বলবে খালি তাহেরী না, এই কথাটা যেই বলবে ইসলামী স্টেট কায়েম থাকলে তার ফাঁসির মঞ্চে দিতে হবে। গিয়াসউদ্দিন তাহেরী এটা তো মুলবি না, এটা মুলবি না। আমি চ্যালেঞ্জ করছি, ও মুলবি না, আমার সামনে নিয়ে আসেন। তো ধর্ম কিচ্ছু বুঝে না। আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজাকে দিয়া নবী গেছেন ফকির হইয়া। ডাইরেক্ট শিরক। আমি তাহেরী সাহেবকে বলবো, আপনিও সাবধান হন। আমার 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম যে আলটিমেটাম দিছে, আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। আপনি জানেন তাহেরী ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করেছে? 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আমাদের এক ভাই, তাহেরী ভাই। আসলে বুঝলাম না মানুষটার যে কি হলো, আমি কিছুই বুঝতে পারছি না। কোন কথা বললো আর কি সে করছে? এ ব্যক্তি মুশরিক হয়ে গেছে, কোনো সন্দেহ আছে? এ ব্যক্তি শিরক করেছে, কুফরি করেছে, কাফের হয়ে গেছে, সন্দেহ আছে? এমন কিছু অসভ্য মূর্খ বক্তা বের হয়েছে যারা ময়দানে ওয়াজের নামে মানুষকে মুশরিক বানায়। খাজা বাবার গান গাইতে যাইয়া শিরক করে আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে। সব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে।
হয় না নাউজুবিল্লাহ? এই আকীদা কি তাওহীদের পক্ষে না বিপক্ষে? আল্লাহর ধন নাকি নবীরে দিছে, নবীর ধন খাজারে দিছে। এখন আল্লাহ খালি হয়ে গেছে গা, নবীও খালি, সব এখন ধন বয়ে রইছে ওই আজমিরে। এর লাগে হের হাত থেকে কেউ খালি হাতে দিবে না। 100% শিরকি কথা। এই জাতীয় আকীদা যে প্রসার করবে ও বেঈমান হয়ে মরবে। আল্লাহর ধন রাসূল রে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। আস্তাগফিরুল্লাহ বলে কি? এই কথাটা কোরআনের সরাসরি উল্টা। যেই বক্তা এই কথাটা বললেন যে আল্লাহর ধন নবীরে দিয়া, নবী আল্লাহ গেছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা হয়ে, এখন খাজার দরবারে গেলে খালি হাতে ফেরা যায় না, এর কি ঈমান আছে না গেছে বলে? আর যে আল্লাহ পাকের কুদরতের সাথে, আল্লাহ পাকের মুলকিয়তের সাথে, ক্ষমতার সাথে, সিফাতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাথে, একত্ববাদের সাথে যে ব্যক্তি এরকম কুফরি বক্তব্য দেয়, এরকম শিরকি বক্তব্য দেয়, এর ঈমান থাকার কোনো সম্ভাবনা নাই।